তো মাংসটাকে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এখন ঢেকে রেখে দেবো। এই যে আলুটা ভেজে তুলে নিচ্ছি, এই তেলেই রান্না করে নেবো মাংসটা। গোটা গরম মশলা, পেঁয়াজ, ঢেকে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে কষানো হয়ে গেলে তারপর আমি চর্বিটা দিয়ে দেবো। এই যে আলুটা দিয়ে দিলাম, তারপরে মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। এটা কষানো হয়ে গেলে তারপর আমি চর্বিটা দিয়ে একবারে দেখা করব ভাতের থালার সঙ্গে। চলো দেখি কতদূর হলো। আহা হা, সুন্দর কালার এসছে দেখেছো? এই যে আমি এখন চর্বিটা দিয়ে দেবো, তাহলে এগুলো ঠিকঠাক থাকবে। আর খাসির মাংস কড়াইতে কষিয়ে খাওয়ার মজাটাই আলাদা, প্রেসারে দিলে তো তাড়াতাড়ি হয়েই গেল। দেখেছো কত সুন্দর হয়েছে? এই আমার খাসির মাংস কমপ্লিট হয়ে গেছে। তো এই যে বলেছিলাম ভাতের সঙ্গে দেখা হবে, তো এই যে ভাতের সঙ্গে দেখা করছি তোমাদের সাথে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো। টাটা।